নেদারল্যান্ডসের ফাস্ট বোলার ভিভান কিংমার সজোরে ছোড়া বলটি তানজিদ হাসান তামিমের হেলমেটে গিয়ে আটকে যায়। অল্পের জন্য রক্ষা পায় তামিমের ডান চোখ। কিংমার ছোড়া বল হেলমেটে গিয়ে আটকে থাকার পর হতবাক হয়ে বেশ কিছু সময় ধরে দাঁড়িয়েছিলেন তানজিদ তামিম। কি হয়েছে তার সাথে তা যেন তিনি নিজেই বিশ্বাস করতে পারছিলেন না। তামিমকে এই অবস্থায় দেখে আশেপাশে থাকা খেলোয়াড়রা বেশ ভড়কে যায়। নতুন করে কোনো ফ্লিপ হিউজের ঘটনা মাঠের মধ্যে যেন পুনরাবৃত্তি না হয় এমন শঙ্কা কয়েক মুহূর্তের জন্য জেগে উঠেছিল টাইগার ভক্তদের মনে। এমন ঘটনার পরে বেশ কিছু সময় খেলা বন্ধ ছিল। ফিজিও এসে তামিমকে বেশ কিছু সময় ধরে পর্যবেক্ষণ করে এবং তিনি সুস্থ ও স্বাভাবিক আছে কিনা তা যাচাই করছিলেন। একে একে ফিজিও তার আঙুলগুলো তুলছিলেন আর তামিম তা গুনে গুনে জানান দিচ্ছিলেন এবং কি আঙুল এদিক ওদিক করে তামিমের দৃষ্টিশক্তির পরীক্ষাও নিচ্ছিলেন ফিজিওর করা সব পরীক্ষাতে তামিম যখন উতরে যান এরপরেই তিনি আবারও প্রস্তুত হয়ে যান ব্যাট হাতে। তবে শুরুতে তামিমের হেলমেটে যেভাবে বল আটকে গিয়েছিল তা যদি আর কয়েক ইঞ্চি ভেতরে ঢুকে যেত তাহলে সেই বল সরাসরি চোখের সংস্পর্শে চলে আসতো, যা থেকে হয়ে যেতে পারত বড় কিছু। তবে ভাগ্য ভালো এমন কোনো কিছু না হওয়ায় পুনরায় ব্যাট হাতে ক্রিজে দাঁড়িয়ে যান তামিম। এই দিন অবশ্য ব্যাট হাতে বেশ দুর্দান্ত ছিলেন জুনিয়র তামিম। ব্যাটে বলে একে একে 4-6-এর বাউন্ডারি হাঁকিয়ে নেদারল্যান্ডসের উপর বেশ চাপ প্রয়োগ করছিলেন তিনি। বাংলাদেশ দল যখন শান্ত লিটনকে খুব জলদি হারিয়ে চাপের মুখে পড়েছিল সেই সময় খুব জলদি সেই বিপদ কাটিয়ে ওঠে তানজিদের এমন দারুণ ব্যাটিংয়ের ফলে। যদিও তামিম তার ইনিংস পরে বড় করতে পারেননি। 26 বলে 35 রান করে পল ভ্যানের বলে ক্যাচ আউটের শিকার হয়ে যান তিনি। মাঠ ছাড়ার আগে অবশ্য তামিমের ব্যাট থেকে দেখতে পাওয়া যায় 5টি 4 এবং 1টি ছক্কার মার। তামিম যখন আউট হয়ে যান তখন বাংলাদেশের অবস্থা ছিল 71 রানে 3 উইকেট।